মায়ার নবী জামা মোবারকটা উঠাইয়া দিয়া কয়, দেখো তোমাদের নবীজির কি হালাত। সাহাবায়ে কেরাম তাকায় দেখে আমরা পাথর বেঁধেছি একটা, আর আমার মায়ার নবী ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছে দুইটা। নবীও কান্না করে, সাহাবায়ে কেরামও কান্নায় বিভোর। আমার মায়ার নবী পেটে পাথর বেঁধে দিনের জন্য দাওয়াত দিলেন। খন্দকের যুদ্ধে নবী বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরাও কাজ করো, আমি নবীও কাজ করি। প্রচন্ড রোদের তাপ, বালুকাময় জমিনে পাথর খনন করার কাজে নবী নিজে নেমে গেলেন। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম। সূর্যের তাপ নবীর গায়ে লাগে না, মেঘ ছায়া দেয়, কষ্ট পাবে নবী। আমার নবীর ঘাম থেকে মিস্কের ঘ্রাণ। মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু 10-15 মিনিট হাইটে গেলে উহুদের পাহাড়ের আগে খন্দকের ওই গর্ত। নবী নিজে কাজে নামলেন, সাহাবায়ে কেরামও কাজ করলেন। কিছুক্ষণ পরে কয়েকজন সাহাবারা নবীর সামনে দাঁড়ায় বলে, নবী আমাদের বাড়ি পাহারা দেওয়ার কেউ নাই, অর্থাৎ রোদের তাপ, পেটে ক্ষুধা, পাথর খনন করতে অনেক কষ্ট। এটা বলতে না পারিয়া অজুহাত দিয়ে কয়, নবী ছুটি দেন, বাড়ি যাব, আমার ঘরে অসুস্থ। আর একজন বলে পাহারা দেওয়ার কেউ নাই। আল্লাহ কয়, নবী জিব্রাইল নবীরে জানায় দাও এদের ওই অজুহাত সব মিথ্যা, এদের অন্তরে দুর্বলতা নেফাকি ভরা। আর একদল সাহাবায়ে কেরাম আসল যারা, এরা নবীর সামনে দাঁড়াইলেন, জামাটা উঠাইয়া চোখের পানি ছেড়ে কাঁদেন। নবী দেখে সাহাবায়ে কেরাম খানা নাই, পাথর বেঁধে বেঁধে পরে পেটে বাদ দিয়া কাজ করে। নবী চুপচাপ দেখিয়া বলে, ও সাহাবায়ে কেরাম আপনারা কি মনে মনে ভাবছেন নবী মনে হয় আরামে খায় আর ঘুমায়? আপনারা পেটে পাথর বেঁধে কাজ করতেছেন দিন জিন্দা রাখার জন্য। মায়ার নবী জামা মোবারকটা উঠাইয়া দিয়া কয়, দেখো তোমাদের নবীজির কি হালাত। সাহাবায়ে কেরাম তাকায় দেখে আমরা পাথর বেঁধেছি একটা, আর আমার মায়ার নবী ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছে দুইটা। নবীও কান্না করে, সাহাবায়ে কেরামও কান্নায় বিভোর। পয়গম্বরের একজন সাহাবী হঠাৎই অবস্থা দেখে পাশে ছিল ঘর, দিছে দৌড়। ঘরের মধ্যে গিয়া যাইয়া বিবিরে কয়, বিবি রুটি বানানোর আটা আসেনি? সামান্য কিছু আছে, 2-3 জন খাওয়ার মতো। বকরি আছে নাকি, একটা বাচ্চা আছে? বলে দেখি নবীরে গিয়া দাওয়াত দেই। নবী পাথর বেঁধে বেঁধে গর্ত খনন করে। নবীর ক্ষুধা তৃষ্ণা, সাহাবায়ে কেরামের চোখে বাণী। নবীরে গিয়া কানে মুখ লাগায় কয়, নবীজি আমার ঘরে 2-3 জনের রুটি আছে, আটা আছে রুটির মতো, একটু যদি আসতেন চুপে চুপে আইসা আপনার একটু খানা দিতাম। মায়ার নবী শত শত সাহাবায়ে কেরামের ডাক দিয়া কয়, তোমরা আসো, আমার সাহাবী তোমাদের সবাইকে দাওয়াত দিছে, তার ঘরে খানার আয়োজন। পেয়ে গেলেন, আবার একটা দৌড় দিয়া ঘরে গিয়ে কয়, বিবি সর্বনাশ, নবীরে গোপনে বললাম 2-3 জনের খানা আছে, নবী সবাইরে দাওয়াত দিছে, এখন কি উপায় হবে? মান সম্মান কি হবে? আল্লাহর বান্দি যেমন তেমন কোন বান্দি না। আল্লাহর বান্দি আবেদা, সলেহা, জাকেরা, শাকেরা। আল্লাহর বান্দি নেককারিনী, কোরআন পড়ে, নামাজ পড়ে, স্বামীর জন্য দোয়া করে, স্বামীর হাতটা ধরে কয়, স্বামী আমার এত কেন পেরেশান হয়ে গেছো? কোনো পেরেশানি করবা না, কারণ তোমার আমার জবানে কথা বলা হয় না। সবাইরে দাওয়াত দিছে, কার জবানে? কয়েম আখিরি নবী রহমাতুল লিল আলামিনের জবানে আওয়াজ। কয় আমার নবী যদি বলে থাকে কোনো ভয় নাই, আমার নবী যদি বলে থাকে আলহামদুলিল্লাহ, নবীর কথার উপরে তুমি চুপ থাকো। এইবার সাহাবী দৌড়াইয়া বিবির থেকে সান্ত্বনা পায় নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পর মায়ার নবী দেখেন সাহাবীর মনটা কেমন যেন পেরেশান। এই
পেরেশান কেন? সবাইরে দাওয়াত দিছে এই জন্য। কোনো টেনশন নাই, জলদি করে ঘরের মধ্যে যাও, তোমার বিবেরে গিয়া বলবা রুটি বানাইয়া যেই পাত্রে রাখবে, গোশত পাকাইয়া যেই পাত্রে রাখবে, ঢাকনা দিয়া রাখবা, ঢাকনাটা উঠাইতে নিষেধ করবা। আমি নবী আইসা নিজের হাতে ঢাকনা উঠাবো। মায়ার নবী সবাইরে নিয়ে আসলেন। এই সাহাবী, দেও তোমার রুটির পেয়ালাটা নিয়ে আসো, গোশতের পেয়ালা নিয়ে আসো। নবী নিজ হাতে উঠাইয়া এবার রুটি দেয়, গোশত দেয়, রুটি দেয়, গোশত দেয়, রুটি দেয়, গোশত দেয়। সাহাবায়ে কেরাম পেট ভরে খাইতেছেন। এরপরে নবীও দেখে না, গোশত উঠায়, রুটি উঠায়, উঠতেছে, শত শত সাহাবায়ে খাচ্ছে। এরপরে বলে এবার কিছু থাকলে ঘরে নিয়ে যাও। সাহাবী বলে ঘরে নিয়ে যাওয়ার পরে দেখি যেই পরিমাণ রুটি আর গোশত মোটেও কমিয়া যায় না। মায়ার নবীর বরকত, এই হালালের ভেতরে বরকত রে বাবা, হারামের ভেতরে বরকত নাই। তুমি কোটি টাকা কামাই করলে কি লাভ হবে যদি তোমার টাকার উপরে দুদকের নোটিশ জারি হয়? তোমার 10 তলা বিল্ডিং উঠাইলে কি লাভ হবে যদি বিল্ডিং এর রাজুকের নোটিশ আসে? ও বাবা, তোমার সম্মানের চেয়ারে বসলে লাভ কি হবে? ওই চেয়ারের বিরুদ্ধে যদি রাস্তায় জোতা মিছিল করে, ওই চেয়ারের লাভ কি? ওই সম্মানের লাভ কি? অথচ মায়ের দোয়া নিয়ে অল্প খাও, অল্প চলো, মানুষের দোয়া নাও, মানুষের দোয়া নিয়ে যদি আগাও, মা যদি দোয়া করে মানুষের দোয়া লাগবে, মায়ের দোয়া লাগবে। নিজে যা পারো খাও হালাল ভাবে, মরিয়া গেলে হারাম খাইও না। সন্তানগুলোকে হালাল খানা দিয়ে তৈরি করে যাও, কোনোদিন সন্তান হারাম খাবে না, রক্ত নাপাক হবে না, এমন একটা সন্তান রেখে যাও। ও সন্তানেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইতে থাকো। ওই মা বাবায় যদি কলিজা দিয়া দোয়া করে আর তোমার মায়ের দোয়া আরশে আজিমে চলে যাবে, একটা সেকেন্ডের জন্য মাঝখানে পর্দা আটকাবে না। ওই মা বাবার দোয়া নিয়ে হালাল উপার্জন করো। টাকার বাহাদুরি করে লাভ কি হবে রে বাবা? ওই টাকা নিয়ে তো কবরে যাইতে পারবা না। দুনিয়ার রাষ্ট্রনায়ক সাহাবী, নবীর আদর্শের সাহাবীকে দাওয়াত দিয়েছে রাজ দরবারে, গিয়া খানা খাইতে বসছেন। দস্তারখানে খানা পড়ে গেছে, উঠাইয়া খাইছেন। রাজ দরবারের লোকেরা বলে, ছোট লোকের মতো কেন কাজটা করলেন? এমনটা না করলেও তো হতো। সাহাবী হুঙ্কার দিয়া বললেন, আরে বেঈমান, জানো না আমি এমন একজন নবীর উম্মত, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। তোদের মতো মূর্খদের কারণে আমি আমার হাবিবের সুন্নত ছেড়ে দিতে পারি না। নবীর যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কখনো নবী চেয়ার টেবিলে খানা খান নাই। আর আমগো চেয়ার টেবিলে খানা না খাইলে ভদ্রতা ঠিক থাকে না। নবীর যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু খানা চেয়ার টেবিলে খান নাই, সমতল জমিনে বসে খাইতেন। আর আমগো সমাজে চেয়ার টেবিলে না খাইলে ভদ্রতা ঠিক থাকে না, দস্তারখান তো নাই। আবার একদল পেছনে আওয়াজ দেয় দস্তারখানের কোনো প্রয়োজন নাই, এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায়। এমনি তো মানুষ আমলের দিকে আগ্রহী না। মানুষ সুযোগ পাইলে নামাজটা মাফ করাইতে পারলে খুশি, কিন্তু এর মধ্যে যদি আর এক টুপিওয়ালা কয় নামাজ লাগে না, কাজা লাগে না, সুন্নত লাগে না, নফল লাগে না, ঘর ভরার ভিতরে আলু ভরা। আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন আমি ইবাদতের জন্য মানুষ বানিয়েছি, আমার ইবাদতে জীবনটা কাটাও। তুমি আমার গোলামি করবা, দুনিয়া তোমার গোলামি করবে। দুনিয়া তোমারে খুঁজবে, তুমি আল্লাহরে খুঁজবা। টাকার পেছনে কেন দৌড়াও? তুমি আল্লাহকে খুঁজো। টাকা তোমাকে খুঁজবে, বাড়ি তোমাকে খুঁজবে, ক্ষমতার চেয়ার তোমারে খুঁজবে, তুমি কেন ক্ষমতার চেয়ার খুঁজো? আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ দুনিয়া বানাইছেন তোমার আমার গোলামির জন্য, তোমারে আমারে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করো, দুনিয়ার সব তোমার গোলামি করবে। মূসা নবী আল্লাহর গোলামি করে, পানি তার গোলামি করে। লাঠি দিয়ার বাড়ি মারছে রাস্তার মধ্যে, 12টা রাস্তা হয়ে গেল। ফেরাউন মূসা নবী দৌড় দিয়াও পার গেলেন। ফেরাউন কয় আমরাও দে। রাস্তার মাঝে যখন ফেরাউন গেল, আল্লাহ কয় ও রাস্তা রে তুই আগের মতো পানি হয়ে যা। পানি হয়ে গেল। ফেরাউন পানির মধ্যে লোহিত সাগরে চুবানি ডুবানি খাইয়া এইবার কয় আল্লাহ আমারে বাঁচাও, আমি তোমার ঈমান তোমার উপর ঈমান আনতেছি। আল্লাহ বলে সময় মতো ঈমান আনো নাই, এখন মেন ক্যাসিফা আটকায় গেছে, এখন আর কালেমা পড়লে লাভ হবে না। ওই ফেরাউনের লাশ এখনো আল্লাহ রেখে দিছেন। বেঈমানেরা দেখ কয় টাকার বাহাদুর হয়েছো। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামানের মতো জীবনে হতে পারবা? ওই নমরুদের অবস্থা খারাপ, ফেরাউনের অবস্থা খারাপ। আজ দুনিয়াতে খুঁজো, কোন বেঈমানের ঘরে ফেরাউন নামের একটা সন্তান নাই, নমরুদ নামের আসেনি। কাউকে যদি বলি আরে বেঈমান সন্তানের নামটা ফেরাউন রাখলে মাসে 1 লাখ টাকা দেব, ফেরাউনের নাম রাখতে কেউ রাজি হইবেনি। আঙ্গো বাঙালিরে যদি কয়, বাঙালি কইবে কয় লাখ দিবি, বলে 1 লাখ। কয় দিবি নি? কয় দিব। কসম? কয় কসম। কয় একটু 3 দিন চিন্তা করে লই। 3 দিন চিন্তা করে বলবি করোনার ভিতরে 1 লাখ টাকা তো কম না। টাকাটা ফাটায় দিস, ব্যাংকে দিলে হবে না, এটা দলিল থেকে যাবে, গোপন হিসা দিয়ে যাবি। ফেরাউন ছেলের নাম রেখে দিলাম, পরে তওবা করে নিব।
এর নাম বাঙালি, এর নাম আল্লাহ হেদায়াত দান করেন। আর যেই নাম রাখছে দেখি ফেরাউনের থেকে কম নেই। হ্যাঁ, সন্তানের নাম হৃদয়, বুলেট, বিদ্যুৎ, আলো, কি আরো কত কিছু। আল্লাহ হেদায়াত দান কর। সন্তানের নাম নদী, মেয়ের নাম নদী, পোলার নাম সাগর। আছে না নাই? ছেলে অসুস্থ, হুজুরের ডাকছে দোয়া করে দাও। হুজুর 3 প্যাট খাইয়ে এবার কয় মোনাজাতটা দিব, ছেলের নাম বলো, কয় সাগর। হুজুর মোনাজাতে 8 ডাল দৌড়ছিল, 8টা ফালাইয়া দিছে দৌড়। কেউ হুজুর কয় খবরদার ওই নাম আর কবি না, তোর বাত দরকার আই ফিরাইয়া নে। কয় কেমনি নিমু? কয় বাথরুমে ঢুকা। তারপরও তোর এই সাগর নামের দোয়া হবে না, কারণ এই সাগরে আমার 3 বার বাড়ি ভেঙ্গে আমারে ফকিন্নি বানাইছে। এই সাগরে 3 বার বাড়ি ভেঙ্গে আমার ফকির বানাই দিছে। ওই সাগরের জন্য আবার দোয়া, আল্লাহ ওটার জন্য তাড়াতাড়ি ধ্বংস কর। সন্তানের নাম নাম রাখছে বিপদ। একজনে ডাক দিছে বিপদ, 3 জনে দৌড়, কি কাজে বিপদ। সন্তানের নাম বিপদ, এটা মুসলমানের নাম। সন্তান এখন মাকে মা বলে ডাকে না, স্টাইল করে স্টাইল। আব্বাকে আব্বা বলে ডাকে না। ওরে মা ডাকে যে কত মজা, আব্বা ডাকে কত মজা, এইটা বুঝানো যাবে না রে বাবা। এখন সব মডেলিং হয়ে গেছে। এক এলাকার মানুষ মাদ্রাসার প্রিন্সিপালের সামনে এসে সালাম দিছে স্টাইল করে, আসসালাম আলাইকুম। হুজুর কেমন আছেন? হুজুর বলে শুকুর। আলহামদুলিল্লাহ। শুকুর বললেন কেন? শুকুর বলবেন। কয় কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ, আমি যে শুকুর বলবো? আমার সিনের নকটা তুই সালামে লয়ে গেছিস, আমার শুকুর বলা ছাড়া উপায় কি? স্টাইল। আল্লাহ হেদায়াত দান করে। মা ডাকে যে কত মজা, ওই একটা ডাকে এত দাম। তুমি যদি স্বর্ণের মহাল বানায় দাও আর মাকে যদি মা বলে ডাক না দাও, মা রাজি হয় না, খুশি হয় না। সন্তান যদি অভিমান করে মা কয়ে ডাক না দেয়, মায়ের কলিজা ব্যথায় ভরে যায়। ঘুম নাই, খানা নাই। কি ব্যাপার বিবি, কেন খানা খাও না, ঘুমাও না, কাঁদো? বলে সন্তান আমারে মা বলে ডাক দেয় না। এই সন্তান আমার সাথে রাগ করেছে। বলে সন্তানের দিন বুঝে আসবে, আর রাগ করবে না। বলে ও স্বামী আমার, সন্তানের একটা মা ডাকে এত মজা পাই, ওই ডাকে আমার মনে হয় জানো, আমার প্রসব বেদনায় যেই পরিমাণ কষ্ট পেয়েছিলাম, আজকে আমি সব কষ্ট ভুলে গেলাম একটা মা ডাকের কারণে। মা কথাটি কত যে মধুর, করো খেদমত মা বাবার, করো খেদমত মা বাবার। বুঝে সে মা কি জিনিস, বুঝে সে মা কি জিনিস। দুনিয়ায় মা নাই যাহার, খেদমত মা বাবার, করো খেদমত মা বাবার। নবীজি এসে দুনিয়া
বাবাকে দেখিতে না পায় 6 বছর কালে হারায় নবীজি মা তাহার খেদমত মা বাবার করো খেদমত মা বাবার মা কথাটি কত যে মধুর করো খেদমত মা বাবার করো খেদমত মা বাবা মায়ার নবী মায়ের এত পাগল আমার নবী আপ্পা বলে ডাকতে পারেন না মায়ের আদরও পেলেন না আম্মা জান আমেনা বলেন আমার সন্তানের জন্য এত মোহাব্বত কারণ আমার সন্তান দুনিয়াতে যখন আসছে আমি দেখলাম একটা নূরের আলো দেখা যায় নূরের আলোটার এত পাওয়ার নূরের আলোতে বাসরা এলাকা পর্যন্ত বহু দূরের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেল আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল ওই মুহাম্মদ আমার কত আদরের ওই মুহাম্মদ একদিন বিকাল বেলা মাঠে গেল ঘুরতে আমি সন্ধ্যাবেলা তালাশ করি মুহাম্মদের দেখি না কোথায় গেল আমার সন্তান লোকদের দেখি সব বাচ্চাগুলো কোলে নিয়ে ঘরে যায় দেখছো নি আমার সন্তান মুহাম্মদের বলে মুহাম্মদের ভালো করে চিনি না তবে রাস্তার কিনারে একটা বাচ্চা দেখলাম আব্বা আব্বা বলে চোখের পানি ছেড়ে কান্না করে মা আমেনা দৌড়াইয়া গিয়া কয় আয় বাবা কোলে আয় মায়ার নবী মায়ের গলা জড়ায় কয় মা বলো আমার বাবাই কই সব সন্তানের দেখলাম বাবায় কোলে নিয়ে আদর দিয়া ঘরে গেল আমার কপাল কি হবে জানি না বাবারে দেখলাম না বাবার কোলে উঠতে পারলাম না মা আমেনা বলে সন্তান তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা ব্যবসা করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর আসে নাই মায়ার নবী কাঁদেন ও মা চলো আমার বাবার কবর কই আমার বাবার কবরের কিনারায় দাঁড়ায় আমি একটু মোহব্বতে সালাম জানাবো দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়ে মা আমেনা আমার মায়ার নবীর নিয়ে রওয়ানা বাবার কবর দেখার জন্য উম্মে আয়মান সাথে কবরের কিনারায় গিয়া ঘোড়ার পিঠে রওয়ানা মা ডেকে বলে দেখ ওই গাছের নিচে তোমার বাবার কবর মায়ার নবী লাফ দিয়া পড়লেন কান্না শুরু করলেন আমার বাবারে আমি বাবা বলে ডাকতে পারলাম না বিদায় বেলা হঠাৎ মাঝে পথাসিয়া মা আমেনার পেটে ব্যথা শুরু হয়ে গেল জমিনে গড়াগড়ি খায় আর কায় উম্মে আয়মান দাসী আমার বাবার একটু আমার বুকের সাথে লাগায় দাও আর নবীরে ডেকে বলে বাবা মায়ের চেহারা ভালো করে দেখ মনে হয় জানো আর জীবনে মায়ের ডাক শুনবা না তোমারে আর আব্বু বলে ডাকবে না এর এলাকার মুসলমানেরা আজকে তোমরা বাড়ি ঘর সারিয়া মা বাপ সারিয়া শহরের মধ্যে বাসা ভাড়া নিয়ে থাকো অনেকের গ্রামে মা বাবা কষ্ট করে জীবন কাটায় ঢাকা আসতে চায় না শহরের এই যানজট পছন্দ করে না আবহাওয়া সহ্য করে না গ্রামে থাকে আবার অনেক সন্তান মা বাবার খোঁজ খবর পর্যন্ত নাও না ওরে তুই জানো না রে বাবা মেহমান আসে মা নিজে রান্না করে মেহমান রে গোশত দিয়া খানা দেয় মা গোশত খায় না
সন্তান আমার কিনারায় নাই। এমন একটা রাত নাই, দিন নাই যে মা তোমাকে আমাকে টেলিফোন করে না, বাবা তুমি কই, কখন খানা খেয়েছো, কখন ঘুমিয়েছো, ও বাবা তোমার খবর না নিলে আমার কলিজা ঠান্ডা হয় না। তোমার বিপদের খবর পাইলে মায়ের ঘুম নাই। ওই মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না রে ও সন্তানেরা। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানির কারণে আজকে আমি চেয়ারে বসছি, তুমি মাওলানা, তুমি মুফতি, তুমি আজ চেয়ারম্যান, তুমি মেম্বার। ওই মা বাবার দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই নবীর আদর্শের সুন্নত কোথায়? তোমার মা বাবার দোয়া নিয়ে তাড়াতাড়ি আগাও। এত বয়ানের পরেও কেন তুমি টুপি পরো না, দাড়ি রাখো না, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না? এরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। আমার মায়ার নবী পেটে পাথর বেঁধে দিনের জন্য দাওয়াত দিলেন। খন্দকের যুদ্ধে নবী বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরাও কাজ করো, আমি নবীও কাজ করি। প্রচন্ড রোদের তাপ, বালুকাময় জমিনে পাথর খনন করার কাজে নবী নিজে নেমে গেলেন। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম। সূর্যের তাপ নবীর গায়ে লাগে না, মেঘ ছায়া দেয়, কষ্ট পাবে নবী। আমার নবীর ঘাম থেকে মিস্কের ঘ্রাণ। মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু 10-15 মিনিট হাইটে গেলে উহুদের পাহাড়ের আগে খন্দকের ওই গর্ত। নবী নিজে কাজে নামলেন, সাহাবায়ে কেরামও কাজ করলেন। কিছুক্ষণ পরে কয়েকজন সাহাবারা নবীর সামনে দাঁড়ায় বলে, নবী আমাদের বাড়ি পাহারা দেওয়ার কেউ নাই, অর্থাৎ রোদের তাপ, পেটে ক্ষুধা, পাথর খনন করতে অনেক কষ্ট। এটা বলতে না পারিয়া অজুহাত দিয়ে কয়, নবী ছুটি দেন, বাড়ি যাব, আমার ঘরে অসুস্থ। আর একজন বলে পাহারা দেওয়ার কেউ নাই। আল্লাহ কয়, নবী জিব্রাইল নবীরে জানায় দাও, এদের ওই অজুহাত সব মিথ্যা, এদের অন্তরে দুর্বলতা, নেফাকি ভরা। আর একদল সাহাবায়ে কেরাম আসল যারা, এরা নবীর সামনে দাঁড়াইলেন, জামাটা উঠাইয়া চোখের পানি ছেড়ে কাঁদেন। নবী দেখে সাহাবায়ে কেরাম খানা নাই, পাথর বেঁধে বেঁধে পরে পেটে মাত দিয়া কাজ করে। নবী চুপচাপ দেখিয়া বলে, ও সাহাবায়ে কেরাম আপনারা কি মনে মনে ভাবছেন নবী মনে হয় আরামে খায় আর ঘুমায়? আপনারা পেটে পাথর বেঁধে কাজ করতেছেন দিন জিন্দা রাখার জন্য। মায়ার নবী জামা মোবারকটা উঠাইয়া দিয়া কয়, দেখো তোমাদের নবীজির কি হালাত। সাহাবায়ে কেরাম তাকায় দেখে, আমরা পাথর বেঁধেছি একটা, আর আমার মায়ার নবী ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছে 2টা। নবীও কান্না করে, সাহাবায়ে কেরামও কান্নায় বিভোর। পয়গম্বরের একজন সাহাবী হঠাৎ এই অবস্থা দেখে, পাশে ছিল ঘর, দিছে দৌড়। ঘরের মধ্যে গিয়া যাইয়া বিবিরে কয়, বিবি রুটি বানানোর আটা আসেনি? সামান্য কিছু আছে, 2-3 জন খাওয়ার মতো। বকরি আছে নাকি, একটা বাচ্চা আছে? বলে দেখি নবীরে গিয়া দাওয়াত দেই। নবী পাথর বেঁধে বেঁধে গর্ত খনন করে। নবীর ক্ষুধা তৃষ্ণা, সাহাবায়ে কেরামের চোখে বাণী। নবীরে গিয়া কানে মুখ লাগায় কয়, নবীজি আমার ঘরে 2-3 জনের রুটি আছে, আটা আছে রুটির মতো, একটু যদি আসতেন চুপে চুপে আইসা আপনার একটু খানা দিতাম। মায়ার নবী শত শত সাহাবায়ে কেরামের ডাক দিয়া কয়, তোমরা আসো, আমার সাহাবী তোমাদের সবাইকে দাওয়াত দিছে, তার ঘরে খানার আয়োজন। পেয়ে গেলেন, আবার একটা দৌড় দিয়া ঘরে গিয়ে কয়, বিবি সর্বনাশ, নবীরে গোপনে বললাম 2-3 জনের খানা আছে, নবী সবাইরে দাওয়াত দিছে।
এখন কি উপায় হবে? মান সম্মান কি হবে? আল্লাহর বান্দি যেমন তেমন কোনো বান্দি না। আল্লাহর বান্দি আবেদা, সলেহা, জাকেরা, শাকেরা। আল্লাহর বান্দি নেককারিনী, কোরআন পড়ে, নামাজ পড়ে, স্বামীর জন্য দোয়া করে, স্বামীর হাতটা ধরে কয়, স্বামী আমার এত কেন পেরেশান হয়ে গেছো? কোনো পেরেশানি করবা না, কারণ তোমার আমার জবানে কথা বলা হয় না। সবাইরে দাওয়াত দিছে, কার জবানে? কয়েম আখিরি নবী রহমাতুল লিল আলামিনের জবানে আওয়াজ। কয় আমার নবী যদি বলে থাকে কোনো ভয় নাই, আমার নবী যদি বলে থাকে আলহামদুলিল্লাহ, নবীর কথার উপরে তুমি চুপ থাকো। এইবার সাহাবী দৌড়াইয়া বিবির থেকে সান্ত্বনা পায় নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পর মায়ার নবী দেখেন সাহাবীর মনটা কেমন যেন পেরেশান। এই পেরেশান কেন? সবাইরে দাওয়াত দিছে এই জন্য। কোনো টেনশন নাই, জলদি করে ঘরের মধ্যে যাও, তোমার বিবেরে গিয়া বলবা রুটি বানাইয়া যেই পাত্রে রাখবে, গোশত পাকাইয়া যেই পাত্রে রাখবে, ঢাকনা দিয়া রাখবা, ঢাকনাটা উঠাইতে নিষেধ করবা। আমি নবী আইসা নিজের হাতে ঢাকনা উঠাবো। মায়ার নবী সবাইরে নিয়ে আসলেন। এই সাহাবী, দেও তোমার রুটির পেয়ালাটা নিয়ে আসো, গোশতের পেয়ালা নিয়ে আসো। নবী নিজ হাতে উঠাইয়া এবার রুটি দেয়, গোশত দেয়, রুটি দেয়, গোশত দেয়, রুটি দেয়, গোশত দেয়। সাহাবায়ে কেরাম পেট ভরে খাইতেছেন। এরপরে নবীও দেখে না, গোশত উঠায়, রুটি উঠায়, উঠতেছে, শত শত সাহাবায়ে খাচ্ছে। এরপরে বলে এবার কিছু থাকলে ঘরে নিয়ে যাও। সাহাবী বলে ঘরে নিয়ে যাওয়ার পরে দেখি যেই পরিমাণ রুটি আর গোশত মোটেও কমিয়া যায় না। মায়ার নবীর বরকত, এই হালালের ভেতরে বরকত রে বাবা, হারামের ভেতরে বরকত নাই। তুমি কোটি টাকা কামাই করলে কি লাভ হবে যদি তোমার টাকার উপরে দুদকের নোটিশ জারি হয়? তোমার 10 তলা বিল্ডিং উঠাইলে কি লাভ হবে যদি বিল্ডিং এর রাজুকের নোটিশ আসে? ও বাবা, তোমার সম্মানের চেয়ারে বসলে লাভ কি হবে? ওই চেয়ারের বিরুদ্ধে যদি রাস্তায় জোতা মিছিল করে, ওই চেয়ারের লাভ কি? ওই সম্মানের লাভ কি? অথচ মায়ের দোয়া নিয়ে অল্প খাও, অল্প চলো, মানুষের দোয়া নাও। মানুষের দোয়া নিয়ে যদি আগাও, মা যদি দোয়া করে, মানুষের দোয়া লাগবে, মায়ের দোয়া লাগবে। নিজে যা পারো খাও হালাল ভাবে, মরিয়া গেলে হারাম খাইও না। সন্তানগুলোকে হালাল খানা দিয়ে তৈরি করে যাও, কোনোদিন সন্তান হারাম খাবে না, রক্ত নাপাক হবে না, এমন একটা সন্তান রেখে যাও। ও সন্তানেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইতে থাকো। ওই মা বাবায় যদি কলিজা দিয়া দোয়া করে, আর তোমার মায়ের দোয়া আরশে আজিমে চলে যাবে, একটা সেকেন্ডের জন্য মাঝখানে পর্দা আটকাবে না। ওই মা বাবার দোয়া নিয়ে হালাল উপার্জন করো। টাকার বাহাদুরি করে লাভ কি হবে রে বাবা? ওই টাকা নিয়ে তো কবরে যাইতে পারবা না। ঢাকা শহরে বসবাস করে যমুনা গ্রুপের মালিক, কোটি টাকার মালিক, আজ আছে। করোনা আক্রান্ত হয়ে গেল, টাকার বালিশ বানায় ঘুমায়। ডাক্তারকে বলল কত কোটি টাকা তোমার লাগবে, নিয়ে যাও, স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, আমাকে সুচিকিৎসা করে আমাকে ভালো বানাও, কত হাজার কোটি টাকা লাগবে, নিয়ে যাও। আজকে ঢাকার শহরে যমুনা গ্রুপের বাড়ি গাড়ি টাকা পয়সা ফ্যাক্টরি সব পরে আলো পরে থাকলো মালিক। এরে আল্লাহর বান্দারা, এই জন্য বললাম তোমার ওই টাকার বাহাদুরি কি লাভ হবে? কবরে নিয়ে যেতে পারবা না। ঢাকা এর পার্শ্ববর্তী একটা জেলার নাম মুন্সিগঞ্জ। কি নাম? এই জোরে কও। মুন্সিগঞ্জ জেলার মধ্যে একটা জায়গা আছে কাঠপট্টি। কি আছে? কাঠপট্টি এলাকার একটা ঘটনা।
কাঠের ব্যবসা করত না যে কোনো ব্যবসায়ী, এমন কোনো গুনাহ নাই, করে নাই। ওই এলাকায় ব্যবসা করত, মরণ কোথায় হলো জানা নাই। কাঠপট্টি এলাকায় ঘটনা, লোকটা থাকতো কাঠপট্টি, মরার পরে কি তারে বাড়ি নিছে না ইন্ডিয়ায় নিছে এটা আল্লাহ ভালো জানে। চরমনের সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি কত বছর আগে এই ঘটনা তিনি লিখে গেছেন কিতাবে। ওই বান্দা টাকার গরমে এমন কোন গুনাহ নাই, করে নাই। যখন ইন্তেকাল হয়ে গেল, দাফন করার জন্য বড় ছেলে সহ জানাজা পড়ায় কবরে রাখলো। যেখানে কবর দিছে সেখানে, এটা কাঠপট্টি দিছে না তার এলাকার কোন গ্রামের বাড়িতে দিছে আল্লাহ ভালো জানে। যেখানেই দেখ, বহু আগের ঘটনা লিখেছেন সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি চরমনাই। আল্লাহ তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেয়। চরমনাইয়ের বিরোধিতা করায় বাড়তেছে না কমতেছে? কি তোমার চুলখানিতে আমার ক্ষতি হবে না, তোমারই ক্ষতি হবে। যখন বড় সন্তান বাবার মোহাব্বতে কবরে নামলো জানাজার পরে, পকেটের ভিতরে টাকার বান্ডিল, দাফন কাফন করিয়া ঘরের মধ্যে আসলো। অফিসে আইসা বসার পর হঠাৎ পকেটে হাত দিয়ে দেখে টাকার বান্ডিল নাই। কই? সন্দেহ, আমি কবরে নামছি, ওখানে বোধহয় পড়ে গেল। এত বড় টাকার বান্ডিল ফালায় দিয়া লাভ কি? কবরে তো কোনো নাস্তা লাগবে না। ফিরিস্তাদের যেই ভিড়া না, নাস্তা খাওয়ার ট্যাঙ্ক, শুকনো রুটির বাড়ি। সন্তান কয় টাকা ফালায় দিয়ে লাভ কি, চলো কবর খনন করে টাকাটা নিয়ে আসি। মাটি দিয়ে আসছে, এখন আর হাতিয়ার লাগবে না, হাত দিয়া মাটি সরান যায়। লোকজন নিয়ে চলে গেল কবরের কিনারায়, গিয়া এক সাইডের থেকে মাটি সরাইয়া কবরে নামবে টাকার বান্ডিল উঠানোর জন্য। আল্লাহর ওলি কিতাবে লেখেন, যখন কবরের একটা অংশ মাটি ফাঁকা করিয়া হঠাৎ করে নজর করে দেখে কবরের ভিতরে ধোঁয়ায় ভরা, দেখিয়া সবাই চিৎকার করে, কেউ বেহুশ, কেউ দৌড় দিল। আলেমদের ডাকলো, ওলামায়ে কেরাম এসে দোয়া করার পরে ধোঁয়াটা কমে গেল। নজর দিয়ে তাকায় দেখে ওই বাবার জিহ্বাটা নাভি পর্যন্ত নামানো। কবরের ভেতরে বিকট আওয়াজ। এর দেখা মাত্রই কোন রকম মাটি দিয়ে সবাই পালায় গেল। আমার আল্লাহ পারেন, কারো কবরের 2-3 সেকেন্ডের মধ্যে আযাব শুরু হয়, আবার কারো লাশ সাদা কাফন সহ 30 বছর পরেও তাজা পাওয়া যায়। এই মওদুদি সাহেবের পুরীদেরা, এরা বলে মুন্সিগঞ্জ এমন কোন কাঠপট্টি এলাকায় ঘটনা ঘটে নাই। দেখতে নারী, চলন বাঁকা, বিরোধিতা করা তো লাগবে, মাকসাদ বিরোধিতা করা। তিল পাইলেই তাল বানাবে, কোনটা দিয়ে আগাইতে পারে না। এবার নিজে দাঁত কামড়াইয়া ঠোঁট কাইটা ফেলাইছে, ঘুম নষ্ট। এই হলো বাতিলের চরিত্র। চরমনাই তাবলীগ দেওবন্দি কওমিওয়ালারা মানুষের হাতে পায়ে ধইরা নামাজ পড়ায়, টুপিওয়ালা বানায়, তাহাজ্জুদ পড়ায়, জিকির করায়, আউয়াবিন পড়ায়, ইশরাক পড়ায়, দস্তারখানের বয়ান দেয়। মানুষ সব আল্লাহর দিকে আগায়।
এরা দেখতেছে এই মুহূর্তে আমগো স্বপ্ন বাস্তবায়ন হবে না। ওই বাতিলের গোষ্ঠী আর আমাদের আহলে হকের ভিতরে ব্যবধান। এরাও কালেমার কথা বলে, মদিনার গান গায়, আমরাও গাই। ব্যবধানটা কি? এরা যেটাকে মাধ্যম বানাইছি, আমরা বানাইছি সেটা উদ্দেশ্য, আর আমরা যেটারে মাধ্যম বানাইছি তারা বানাইছে সেটাকে উদ্দেশ্য। বুঝেননি? আমাদের উদ্দেশ্য ইসলাম, আমাদের উদ্দেশ্য মাধ্যম হলো ক্ষমতায় যদি যাওয়া যায় ভিন্ন কথা, না গেল আমার আসে যায় না, ইসলামের ক্ষতি হতে দিব না। আর বাতিলের মাকসাদ উদ্দেশ্য হলো ক্ষমতার চেয়ার দখল কর, মাধ্যম হলো ইসলাম। ইসলাম ব্যবহার করতে গিয়ে থাকুক না থাকুক ক্ষমতার চেয়ার ছাড়া যাবে না। এই জন্যই নারীরে নিয়ে ইফতারি খাইতেও কোনো কষ্ট লাগে না। কালকে ওখানে, আজকে সেখানে, যেখানে সেখানে স্বার্থ আছে দৌড়ায়, দৌড়াইতে পারবি আজীবন, খোদার কসম। এই জমিনে যতদিন দেওবন্দীদের আলো জ্বলবে ততদিন বাতিলের স্বপ্ন পূরণ হতে দেয়া হবে না। এই বাতিলের গোষ্ঠী টঙ্গী গেলে তোমার পড়ায় এখন দেখ বাধা দিয়ে কয়জনারে ফিরেইছো, যাও না টঙ্গী। ইতিহাস পাও ফালানোর জায়গা নাই, কালকে মাত্র শুরু। যেই বাতি আমার আল্লাহ জ্বালায় দিবে ওই বাতি কেউ নিভাতে পারবে না। এরে দাওবন্দীদের বাতি জ্বালাইছে মুহাম্মদ আমার মায়ার নবী, ওই বাতি নিভানোর ক্ষমতা নাই। এই জন্য আমরা ক্ষমতা পাই না পাই, চেয়ারম্যান হোক না হোক, এমপি হোক না হোক, আল্লাহর নবীর আদর্শ বন্ধ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। আর এরা কয় নামাজ যায় যাক, ক্ষমতার চেয়ার ছাড়া যাবে না। ব্যবধান আছে না নাই? আমরা যেটা বানাইছি টার্গেট, ওরা ওটারে বানাইছে মাধ্যম। অর্থাৎ আমগো টার্গেট ইসলাম, মাধ্যম ক্ষমতা। ওরা কয় না গো টার্গেট ক্ষমতা, মাধ্যম হলো ইসলাম। ইসলামের 12টা বাজাইয়াও যদি ক্ষমতায় যাওয়া লাগে যাব, কারণ আমরা আল্লাহর মদিনার নবীর ইসলাম চাই না, আমরা মওদুদি সাহেবের ইসলাম চাই। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, মাওলানা সাহেব বলে কালেমা বন্ধ করো, কুফরি। মাওলানা বলতেছেন কয়েকদিন আগে কোরআনে ভেজাল। মাওলানা বলে নবীরা ভুল করেছেন। দেওবন্দি কোন মাওলানা বলে নাই কোরআনে জাল আছে, দেওবন্দি কোন মাওলানা বলে নাই কালেমা কুফরি, দেওবন্দি কোন মাওলানা বলে নাই নবীরা অপরাধী। এই জন্য দেখছেননি, যদি আমাদের দেওবন্দি সরমনাই কেউ কইতো, দেশটারে গরম বানায় ফালাইতো। কি যে কালেমারে কুফুরি কইছে দেওবন্দিরা ধর, আর সরমনে ওয়ালারা কইলে তো সার ছিল। কিন্তু মাওলানা হইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বন্ধ করো, এটা নাকি কুফরি কালেমা। কিরে নাউজুবিল্লাহ, দালাল দালাল বন্ধ কেন? এ যুবকেরা, কালেমা কুফরি মানো, কোরআনে জাল আছে মানো, রসুলেরা অপরাধ করেছেন মানো। তাহলে আজকে থেকে চিহ্নিত করবি এই মাওলানা কারা, এদেরকে চিহ্নিত কর। এদের সাথে সালাম নাই, কালাম নাই, এদের পেছনে নামাজ পড়লে শুদ্ধভাবে হবে না। এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। তোমার যদি কলিজায় কষ্ট লাগে তুমিও ভণ্ড।
অতএব আল্লাহর মোহাব্বতে মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও, আল্লাহর গোলামি করো, আহলে হক ওলামাদের বয়ান শুনো, দিলটা নরম করো। আহলে হক ওলামাদের বয়ান শুনলে কান্না আসবে, আহলে হক ওলামাদের বয়ানে মানুষের আমল ভালো হবে, আহলে হক ওলামায়ে কেরামের কাছে বসলে আখিরাতের কথা মনে হবে। এই রকম আহলে হক ওলামা আগামীকাল বয়ান করবেন। আহলে হকদের মুহাব্বতের তরজমান পরশুদিন বয়ান করবেন। তুমি বিরোধিতা করনেওয়ালা করো, আমার দেখার টাইম নাই, আমার দেখার টাইম আমার মদিনার লাইন কত সুন্দর। কত কোটিপতি, দাড়ি ছিল না, নামাজ ছিল না, এখন নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, র্যাব আর্মি পুলিশ বিডিআর ওসিডিসি 5 বেলার নামাজি আছে না নাই? বড় বড় ডাকাত আজকে নামাজ পড়ে, স্কুলে করে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, নাই? তাবলীগ, দেওবন্দি, কওমি, চরমনাই, উজানি, আহলে হক, পীর মাশায়েখ, বাহাদুরপুর, নাদুপুর সহ এই আহলে হকদের অবদান। কথা ঠিক না? অতএব আহলে হকদের মুহাব্বত অন্তরে জমা করে, মা বাবার দোয়া নিয়া, আল্লাহর মুহাব্বত নিয়া পেছনের গুনাহ থেকে তওবা করে নেও। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, তওবা করেন। নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবেন। স্কুলে পড়লেও আলহামদুলিল্লাহ, তবে নামাজ যেন না ছাড়ে, কোরআন তেলাওয়াত যেন ভুলে না যায়। এই যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ, তোমাকে হাজারবার ধন্যবাদ। তবে দাবি তুমি নামাজ ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে আহলে হকের বিরুদ্ধে কথা বলবা না, 5 বেলার নামাজ পড়ো। একদিন তুমি ডাক্তার হলো, তুমি মরিয়া গেলে মাটি দোয়া করবে, আলেমরা দোয়া করবে। পিছনে যদি অন্যায় করো, এখনই তওবা করো আর মনেরে বুঝাও, রে মন, আমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়াও নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকেই তওবা, জীবন যাবে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর সুন্নাত ছাড়বো না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবার নিয়তে উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, আগামী 2 দিন কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, ব্যবসা চাকরিজীবী কামাই রুজি যারা করে বরকত বাড়ায় দেন। ওলামায়ে আহলে হকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, মুরব্বী হাজী সাহেবদের কবুল করেন, আমার কলিজার যুবকদের কবুল করে নেন, ছাত্র ভাইদের কবুল করে নেন, পর্দার আড়াল মা বোনদের আবেদা বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য যারা জীবন দিল মাফ করে দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন, গায়বী খাজানার থেকে প্রয়োজন মিটায় দেন। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন, আওয়াজের ভেতরে ইখলাস রুহানিয়াত স্পষ্টতা বাড়ায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, দিলের নেক আশা পূরণ করে দেন। আয়